গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষাতে অঙ্ক করে আসতে বাধ্য করব তোমাদেরকে আজকের এই ক্লাসটি করার ফলে। আজকের এই ক্লাস থেকে তোমাদেরকে 100% গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাতে অঙ্ক কমন দিতে চলেছি এবং তোমরা প্রত্যেককে 100% পরীক্ষা হলে গিয়ে আগে প্রশ্নপত্রতে খুঁজবে যে অঙ্কের সরল থেকে কোন অঙ্কটি এসছে, আমরা দেখি এই অঙ্কটি আমরা প্রথমে করব। ঠিক আছে, আজকের এই ক্লাসটি যদি পুরো দেখে নাও তোমরা, কারণ তোমরা প্রত্যেককে জানো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষাতেই কিন্তু সরল থেকে প্রশ্ন আসবে 100%। ঠিক আছে, তো এই সরল যে টপিকটিকে একদম জিরো থেকে বেসিক থেকে আমরা দেখব যে কোন কোন অঙ্কগুলি আমাদের পরীক্ষাতে আসতে পারে, কিভাবে খুব সহজে আমরা এগুলিকে সমাধান করব। তোমাদের মাথার মধ্যে কিন্তু প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু খুবই সহজভাবে জলের মতো করে ঢুকে যাবে আজকের এই ক্লাসটি করার ফলে। হতে পারে ক্লাসটি একটু বড় হতে পারে, কিন্তু ক্লাসটি যদি সম্পূর্ণ দেখো তোমরা 100% আমি গ্যারেন্টি দিচ্ছি পরীক্ষাতে গিয়ে গ্রুপ সি হোক কিংবা গ্রুপ ডি হোক, WBSSC অর্থাৎ স্কুল সার্ভিসের, তোমরা 100% প্রত্যেককে কিন্তু এখানে কেউ ছেড়ে আসবে না, প্রত্যেককে করে আসবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করি। আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির নতুন আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি। কোশ্চেনটি তোমরা দেখো, আস্তে আস্তে আমরা কোশ্চেনগুলি দেখবো, কিভাবে সলভ করতে হবে দেখবো এবং ডিটেলসে জিনিসগুলিকে আমরা বুঝবো। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে 18,440 টাকার উপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত হবে। তাহলে অঙ্কগুলি করতে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে সরল সুদ জিনিসটি কি। মেনলি খুবই ইজি একটা টপিক, ম্যাথের মধ্যে সব থেকে সহজ টপিক হচ্ছে সরল সুদ। ঠিক আছে, যেখানে সাপোজ তুমি মনে করো কোনো একটি ব্যাংক থেকে কিংবা তোমার বন্ধুর কাছ থেকে কিংবা কোনো সংস্থা থেকে কিছু টাকা তুমি নিলে, যে টাকা নিচ্ছ সেটা হচ্ছে আসল, কিছু টাকা তুমি নিলে, এবার সে তোমাকে যখন টাকা দিচ্ছে অবশ্যই তারও কিছু ফায়দা আছে, তাই না? সে তোমার কাছ থেকে যখন টাকাটা আবার ঘুরে নেবে, তোমার কাছ থেকে এক্সট্রা কিছু টাকা নেবে, সেটাকে বলছে সুদ, অর্থাৎ সুদ নেবে তোমার কাছ থেকে। ঠিক আছে, এবং কত সময়ের জন্য তোমাকে টাকাটা দিচ্ছে, হয়তো হতে পারে 1 বছর 2 বছর 3 বছর সময়ের জন্য কিছু হারে টাকাটা দিচ্ছে। এর উপর নির্ভর করেই কিন্তু আমার সরল সুদের প্রত্যেকটি অঙ্ক, এবং সরল সুদের টপিকটি সব থেকে ইজি বলার কারণ হচ্ছে এখানে একটাই সূত্র আছে। সূত্রটা প্রথমে আমরা লিখে নিই। সূত্রটা হচ্ছে আই, যেটা বললাম যে সুদ নেবে তোমার কাছ থেকে এক্সট্রা কিছু যে টাকা নেবে সেটাই হচ্ছে সুদ, সেই সুদটাই হচ্ছে আই সমান তোমার হচ্ছে এখানে পি, অর্থাৎ আসল। এই জিনিসটা কিন্তু একটু ভালো করে তোমরা মনে রাখবে। পি মানে হচ্ছে আসল, যে টাকাটা নগদ তুমি নিচ্ছ ব্যাংকের কাছ থেকে কিংবা কোনো ব্যক্তির কাছ থেকে, সেটাকে বলছে পি গণিত আরটা কি, আর জিনিসটা হচ্ছে কত পার্সেন্ট হারে তোমাকে টাকাটা দিচ্ছে। টাকাটা যখন তোমাকে দিচ্ছে সে নিশ্চয়ই তোমাকে বলবে যে আমি 100 টাকায় 10 টাকা নেব 1 বছরে, কিংবা 100 টাকায় 20 টাকা নেব, কিংবা 100 টাকায় 1 টাকা নেব। এই যে 100 টাকায় 1 বছরে যে সুদটা সে নিচ্ছে সেটাকেই বলছে আর। এখানে আর, পি আর টি, পি আর টি, টিটা কি, টিটা হচ্ছে সময় বাই 100। এই সূত্র, এই একটাই সূত্র দিয়ে প্রত্যেকটা অঙ্ক সমাধান হবে। যদি তুমি ভালো করে এই সূত্রটাকে বুঝে নাও, অ্যাপ্লাই করা শিখে নাও, শুধু সুদ সমান আসল গণিত, সুদের হার গণিত, সময় বাই 100 এইটুকুকে বুঝতে হবে না, আমাদেরকে বুঝতে হবে এই সূত্রটা আমরা কোন কোন জায়গায় কি ভাবে কাজে লাগাতে পারবো। প্রত্যেকটা জিনিসকে তুমি যদি ভালো করে বুঝে নাও তাহলে করা একদম ইজি। তোমার কাছে যে কোনো অঙ্ক দেখ না কেন, তুমি পরীক্ষাতে 100% করে আসবে এবং 100% এখানে উত্তর কিন্তু সঠিক হবেই হবে। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা, আই মানে সুদ সমান কি, পি মানে আসল, সুদ সমান আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100। এটাই হচ্ছে আমাদের সূত্র। কিছু অঙ্ক করব আস্তে আস্তে, এবং অঙ্ক করতে করতে এই সূত্রটিকে আরো ভালো করে ডিটেলসে আমরা বুঝবো। ঠিক আছে, কোন টাইপের অঙ্ক আমাদের পরীক্ষাতে আসতে পারে? মোস্টলি আমাদের এই অঙ্কটি আসতে পারে পরীক্ষাতে। দেখো যে 18,440 টাকার উপরে বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত। এখানে দেখো সরল সুদটা বের করতে দিয়েছে। সুদ কোনটা বললাম, আই হচ্ছে সুদ আমাদের, এই আইটাকে বের করতে দিয়েছে। বাদ বাকি সমস্ত জিনিস কিন্তু আমার কোশ্চেনেই দেওয়া হয়েছে, ভালো করে তোমরা লক্ষ্য করো। এই টাইপের যে কোশ্চেনগুলি, মোস্টলি এই টাইপের কোশ্চেনগুলি কিন্তু আমাদের পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে এবং আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো আমাদের এই রকম যে কোশ্চেনগুলি দেওয়া থাকবে সেখানে হয় আই বের করতে বলবে, বাকি জিনিসগুলি আমাদের বলা থাকবে, আর না হলে পি হয়তো বের করতে বললো, বাকি জিনিসগুলি আমাদের বলা থাকবে, কিংবা আর বের করতে বলবে, বাকি জিনিসগুলি বলা থাকবে, কিংবা টি বের করতে বলবে, বাকি জিনিসগুলি বলা থাকবে। জাস্ট এতটুকু। ঠিক আছে, সুদ
আসল, সুদের হার, সময়, এই 4টি রাশির মধ্যে যে কোনো একটি রাশি তোমার বলা থাকবে না, বাদ বাকি 3টি রাশি আমাদের অঙ্কতেই বলা থাকবে এবং যে রাশিটি বলা থাকবে না সেটিকে বার করতে হবে। ঠিক আছে, যেমন এই অঙ্কটা আমরা খুব সহজে দেখা মাত্র আশা করি তোমরা প্রত্যেকেই করতে পারবে, কারণ বললাম একদম জিরো থেকে বেসিক থেকে অঙ্ক স্টার্ট করব। তো একদম বেসিকের অঙ্ক হচ্ছে এটি, একদম তোমার থেকে যেটি শুরু করলে যে অঙ্কগুলি আসে এটি। ঠিক আছে, কি করে করব তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। এখানে বলা হয়েছে আসল, দেখো বলা হয়েছে 18,440 টাকা, তার সঙ্গে বলা হয়েছে যে সুদের হার অর্থাৎ আসল দেখো পি বলা হয়েছে 18,440 টাকা, সুদের হার 15%, দেখো আটটা বলা হয়েছে 15%, টি মানে সময়, সময় দেখো 4 বছর বলাই হয়েছে, কি বলা নেই তাহলে সুদ, এই যে সরল সুদ এইটা বলা নেই, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, অঙ্কটা এসেছিল দেখো SOCI সিভিল ডিফেন্সের প্রিলিমিনারি এক্সাম 2019 সালে এসেছিল। ঠিক আছে, তো চলো সলভ করি। তাহলে আমরা এই যে সূত্র, এই সূত্রতে আমাদের শুধুমাত্র আইটা বলা নেই ওখানে, তাহলে আই সমান আমরা কি করব, আসল, আসল কত বলা হয়েছে 18,440 টাকা বলা হয়েছে আসল। আসল গণিত কি বললাম, সুদের হার, সুদের হার পার্সেন্টেজ দিয়ে থাকবে সবসময়, কত আছে ওখানে 15% আছে, তাহলে আসল গণিত সুদের হার হচ্ছে 15%, গণিত সময়, সময়টা বছর কিংবা মাস এরকম থাকবে, এখানে কিন্তু দেখো 4 বছর দেওয়া হয়েছে, তাহলে তুমি 4 করে দাও আর নিচে আমাদের সূত্রতে একটা 100 আছে বসিয়ে দাও, জাস্ট কাটাকাটি করো, আমাদের অ্যান্সার কিন্তু এই অঙ্কর বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো কাটছি, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তুমি কাটো, দেখো 15 আর 10 দেখো 5 দিয়ে কাটবে, তাহলে 5 দিয়ে 5 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, এই দুইটা দেখো এই 4-এর সঙ্গে কাটবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে আমাদের কি পড়ে থাকলো ওখানে দেখো 18,000, দেখো এখানে 1844 গণিত 3 দুগুণে 6 পড়ে থাকলো, এই গুণটা করো, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। চলো গুণটা করি আমরা, তাহলে এখানে 4 6 24, 4 হাত থাকলো 2, আবার 4 6 24 আর 2 26, 6 হাত থাকলো 2, 6 8 48 আর 2 50, 0 হাত থাকলো 5, 6 কে 6 আর 5 11, তাহলে আমাদের আসল হচ্ছে 11,064 টাকা। অ্যান্সারে কোথায় আছে চলো একবার দেখে নিই, 11,064 টাকা দেখা আছে অপশন সিতে, তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। বুঝতে পারলে তাহলে যে এই সরল সুদ আয় আমাদের কিভাবে বের করতে হবে, তোমরা বুঝতে পারলে যে অঙ্কতে আমাদের আসলের পরিমাণ দেওয়া থাকবে এবং এখানে সুদের হার বলা থাকবে এবং সময়ও দেওয়া থাকবে যে এত সময়ের জন্য, সেই অঙ্কতে সুদ কি করে বের করতে হবে অবশ্যই তোমরা বুঝে নিলে। ঠিক আছে বন্ধুরা, যারা যারা আমাদের কাছ থেকে নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোচিং নিতে চাইছো, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট WBSSC লিখে পাঠাবে, দুটো ডেমো ক্লাস তোমাদেরকে দেবো, দেখার পরে যদি ভালো লাগে মাত্র 299 টাকাতে তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটোরই ফুল সিলেবাস কভার করে নিতে পারবে আমাদের কাছ থেকে নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে। তো যারা যারা কোচিং নিতে চাইছো এবং নোটস PDF সমস্ত কিছু কিন্তু ওখানে পাবে, নিতে চাইছো জাস্ট ওই নাম্বারে তোমরা WBSSC লিখে পাঠিয়ে দাও। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্কটা দেখো, বলা হয়েছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে। এখানে কিন্তু দেখো সুদ দেওয়াই আছে, কত টাকার এই যে পি, এই পিটাকে কিন্তু আমাদের এই অঙ্কটাতে বের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আগের অঙ্কতে আমরা সুদ বের করলাম, সুদ অর্থাৎ এই যে আই, এই আইটা বের করলাম আগের অঙ্কতে, এবার এই অঙ্কতে কিন্তু আমাদের আই বলা আছে, আর বলা আছে, টি বলা আছে, পিটাকে অর্থাৎ আসলটাকে বের করতে হবে, সেই আসলটাকেই কিন্তু বের করতে বলা হয়েছে অঙ্কতে, দেখে নাও। তাহলে চলো আমরা সূত্রতে বসাই, তাহলে এখানে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে। তাহলে সুদ কত ওখানে 136, সুদ কোনটা বললাম, সুদ হচ্ছে আই, তাহলে আই হচ্ছে 136, তাহলে আমরা জানি আই ইকুয়াল টু PR/T/100, এটা হচ্ছে আমাদের সূত্র। এবং অঙ্কতে আমাদের বলা হয়েছে এখানে যে বছরের সুদ হচ্ছে 136, অর্থাৎ এই আয়টা হচ্ছে 136, তাহলে তুমি আয়ের জায়গায় 136 বসিয়ে দাও, হলো সমান। এবার দেখো আমাদের এখানে পি এর মান কিন্তু ওখানে দেওয়া নেই, পি এর মানটা অর্থাৎ আসলটা কত সেটাই কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাহলে আমরা পি এর জায়গায় পি রেখে দেবো। এই সূত্রতে যে রাশিটির মান বলা থাকবে না সেই রাশিটিকে তাই রেখে দেবে। ঠিক আছে, আমি যেমন এখানে পি এর মানটা বলা নেই, এই পি এর মানটা আমাদেরকে বের করতে বলেছে, পি এর মানটা বলা নেই, সেই জন্য আমি পি এর জায়গাতে পি রেখে দিলাম। বেশ, ঠিক আছে হলো। এরপর আমাদের দরকার যে আর অর্থাৎ কত পার্সেন্টেজ হারে, সেটা কিন্তু অঙ্কতে বলা হয়েছে
দেখো যে বার্ষিক 8% সরল সুদে, তাহলে আমরা এই আরের জায়গাতে কি লিখবো, 8 লিখবো। বেশ হলো গণিত। এবার দেখো টি মানে সময়, কত সময়ের জন্য, টি মানে সময়, কত সময়ের জন্য। দেখো এখানে সময় কোথায় আছে, 4 বছরের জন্য, তাহলে টি এর জায়গায় আমরা 4 বসাবো। হলো নিচে আমাদের একটা 100 আছে, সূত্রতে বসিয়ে দিলাম। জাস্ট কাটাকাটি করো এখানে, তাহলে আমাদের পি মানে আসল কত সেটা বেরিয়ে যাবে। চলো কাটাকাটি করছি। দেখো কাটাকাটি সবসময় এই উপরের সঙ্গে এই উপরে কিন্তু কাটাকাটি হয়, ঠিক আছে, মনে রাখবে। এবং এখানে নিচে যদি কিছু থাকতো নিচের সঙ্গে নিচে কিন্তু কাটাকাটি হয়, ঠিক আছে। পরীক্ষাতে তোমরা সব সময় চেষ্টা করবে যত শর্টকাটে সহজে তোমরা করে নিতে পারবে কাটাকাটিগুলো তত ভালো, ঠিক আছে। চলো আমি এখানে কাটাকাটি করছি উপরের সঙ্গে। এখানে 8 × 8, 8 দিয়ে এটা কাটবে, ঠিক আছে। তাহলে দেখো 8 × 8 হলো 9, 10, 11, 12, 13, 5 পড়ে থাকছে। দেখো তাহলে কত হচ্ছে, 56। 8 দিয়ে 56 কত যাবে, 7 × 8 = 56, তাহলে 7, তাই না, 17 হলো। এবার তাহলে দেখো আমাদের কি হবে, এবার পরের লাইনে দেখো এইদিকে আমাদের পি থাকছে, পি থেকে গেল এই 100টা গিয়ে 17-র সঙ্গে আমাদের হবে তোমার, এখানে তুমি কাটাকাটিও করতে পারো। দেখো 4 × 25 = 100, 4 × 25 = 100, তাহলে আমাদের কি পড়ে থাকছে, এদিকে একটা পি পড়ে থাকছে, পিটা আমি এদিকে রেখেছি। 17 ওইদিকে ছিল, 17 থাকবে গণিত এই 25টা নিচে ছিল, ওইদিকে গিয়ে উপরে গুণ হবে, 25 হয়ে গেল। 17 × 25, এবার 17 × 25 মানে হচ্ছে 425। এই গুণটা তোমরা যদি করো তাহলে 425 আসবে, ঠিক আছে। 17 × 25 মানে 425। বেশ, তাহলে আমাদের অপশনে 425 কোথায় আছে চলো দেখে নিই। 425 দেখো অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? তাহলে আমরা আই বের করা শিখলাম, পি বের করা শিখলাম। এবার নেক্সট অঙ্কটা দেখো, বলা হয়েছে এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিল। এই অঙ্কটাতেও দেখো আমাদের কি বের করতে বলা হয়েছে, কত টাকা রেখেছিল, মানে আসলটাকে আমাদেরকে বের করতে হবে। আসল পি, এই যে পি, এই পিটাকে আমাদেরকে বের করতে হবে। বাদ বাকি সমস্ত জিনিস কিন্তু অঙ্কতে দেওয়া হয়েছে, একদম ইজি। দেখো চলো তাহলে করি। আমরা সূত্র কি জানি, আই সমান পি আর T/100, ঠিক আছে। এবার এখানে দেখো এক ব্যক্তি 12% সরল সুদে, এই আর এর মান দেখো বলা হয়েছে 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য, সময় কত 2, তাহলে এই টি এর মানটা দেখো 2 বছরের জন্য বলাই হয়েছে, একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। এই আয়ের মানটাও দেখো বলা হয়েছে যে 450 টাকা সুদ পাচ্ছেন। তাহলে ওই ব্যক্তি কত টাকা সংস্থায় রেখেছিল, তাহলে আমাদের এই পি এর মানটাকেই বের করতে হবে, তাই না। আগের অঙ্কতে যেমন করলাম আমরা, চলো আমরা সূত্রতে মানগুলি বসাই। তাহলে আমাদের হয়ে যাবে সুদ অর্থাৎ 450 সমান আসলের মান আমরা জানি না, পি এর জায়গায় পি রেখে দিলাম। আসল গণিত সুদের হার হচ্ছে 12 আমাদের অঙ্কতে বলা হয়েছে, গণিত সময় 2 আমাদের অঙ্কতে বলা হয়েছে, বাই 100 হচ্ছে আমাদের সূত্র। চলো কাটাকাটি করো, চলো এটা হয়তো কাটাকাটি করো তুমি, 4 দিয়ে কাটবে, দেখো 4 × 3 = 12, এটা 4 দিয়ে কাটবে, 4 × 25 = 100 হলো, ঠিক আছে। 3 দিয়ে দেখো এইটা কাটবে, 3 × 15 = 45, 150। 2 দিয়ে দেখো 150টা কাটবে, 2 দিয়ে 75 × 2 = 150। তাহলে এই পি সমান আমাদের কি এলো, এইদিকে উপরে 75 আছে থাকলো, গণিত এইদিকে 25 ছিল নিচে যেটা, সেটা এদিকে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে 75 × 25 আমাদের হচ্ছে উত্তর, তাই তো। 75 সঙ্গে 25 গুণ করো, 5 × 5 = 25, 5 হাত থাকলো 2, 5 × 7 = 35, আর 2 = 37 হলো, গণিত 75 × 2 = 150, 150 হয়ে গেল। 5 নামলো, এখানে 7 নামলো, 5 আর 3 = 8, এখানে 1। তাহলে আমাদের এলো যে পি সমান 1875। তাহলে আসল হচ্ছে 1875, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে দেখো 1875, দেখো অপশন বিতে আছে। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। বুঝতে পারলে? এবার নেক্সট অঙ্কটা দেখি। দেখো নেক্সট অঙ্ক দেওয়া হলো, দেখো বলা হয়েছে কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে। অঙ্কটা একটু আলাদা লাগছে দেখো, কিন্তু সেম একই জিনিস, অঙ্কটা দেখতে একটু আলাদা লাগছে কিন্তু জিনিস একই, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের কোন মূলধন অর্থাৎ আসলটিকেই বের করতে হবে, আসল মানে এই পিটিকে বের করতে হবে, বাদ বাকি সব জিনিস এখানে অঙ্কতে দেওয়া আছে। কিন্তু এখানে মাসিক 1 টাকা বলেছে বলে একটু আমাদের ডাউট লাগছে। অঙ্কটা দেখো এসেছিল সিভিল ডিফেন্স প্রিলিমিনারি এক্সাম 2019 সালে, কিন্তু অঙ্কটা এসেছিল। দেখো খুবই সহজে আমরা অঙ্কটা করে নিতে পারবো। দেখো এখানে আমরা সূত্র কি জানি, সূত্র আমরা জানি আই সমান পি আর টি/100,
100। এইটা বারবার লেখার কারণ কি, এটা এখানে তো একবার লেখা আছে যাতে তোমাদের মনে থাকে। এই সূত্রটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবার বলা হয়েছে কোনো মূলধন, অর্থাৎ এই পি কত সেটা আমি জানি না, পি এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে, তাহলে 5%টা কি সুদের হার, তাই না? তাহলে সুদের হার কোনটা? 8, তাহলে এইটা বলেছে 5। বেশ, সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে বলেছে, কিন্তু আমরা মাসিক হিসাবে তো অঙ্ক করব না, মাসিক হিসাবে এখানে করতেও পারবো না, আমাদেরকে বছরে অর্থাৎ বার্ষিক হিসাবে করতে হবে। তাহলে তুমি এখানে দেখো যে মাসিক, অর্থাৎ মাসে যদি 1 টাকা সুদ দেয়, মাসে যদি 1 টাকা দেয় তাহলে বছরে কত টাকা হচ্ছে সেটা 12 মাসে 1 বছর, তাহলে প্রত্যেক মাসে যদি 1 টাকা করে দেয় তাহলে 12 মাসে 12 টাকা হবে। তাহলে এই যে সুদ, এই সুদটা হচ্ছে 12 টাকা। এখানে কিন্তু কেউ 1 বসিয়ে দেবে না ভুল করে, জিনিসটা লক্ষ্য করো। 1 টাকা বলা হয়েছে মাসিক, তাহলে বছরে কত সেটা আমাদেরকে আনতে হবে। তাহলে মাসে 1 টাকা দিলে বছরে 12 টাকা সুদ দিচ্ছে, আয়ের মান আমরা পেয়ে গেলাম। এবার দেখো বলা হয়েছে এখানে যে টি এর মানটা আমাদের দরকার, তাহলে আমরা সুদটা কি লিখলাম 12 টাকাটা 1 বছরে 12 টাকা সুদ হচ্ছে, তাহলে আমাদের এই টি মানে সময়টা কত হয়ে যাবে? সময়টা হয়ে যাবে 1 বছর যেহেতু, তাই না? তাহলে টি এর জায়গায় 1 হয়ে যাবে। টি মানে সময়, এখানে সবসময় আমরা বছর দিয়ে লিখি, ঠিক আছে? হলো। তাহলে দেখো আয়ের মান আমরা জানি, পি এর মানটা জানি না, আর এর মান জানি, টি এর মান জানি, তাহলে পি এর মানটা আমরা খুব সহজে বের করে নিতে পারি এখান থেকে, তাই না? তাহলে আমাদের লাস্ট পর্যন্ত এখানে কি বসাবো আমরা? আছে সুদ 12 টাকা সমান হচ্ছে পি এর মান আমরা জানি না, আর এর মান আমাদের বলেই দিয়েছে 5%, বসিয়ে দিলাম। টি মানে হচ্ছে 1 বছর, বসিয়ে দিলাম। আর নিচে হচ্ছে সূত্রতে একটা 100 আছে, 100 দেখো জাস্ট এতটুকু কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। চলো কাটাকাটি করো তুমি, 5 দিয়ে 20কে কাটো তুমি, 5 20 × 100, তাহলে আমাদের ওইদিকে পি থাকবে, পি থাকলো সমান এই 20টা 12-র সঙ্গে গিয়ে গুণ হবে, তাহলে 12 গণিত 20 হয়ে যাবে। এর মানে কি 12 দুগুণে 24, তাহলে 240 টাকা হচ্ছে আসল আমার। কোথায় আছে অপশানে একটু দেখে নিই চলো। 240 দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা এখানে আয় বের করা শিখলাম, পি বের করা শিখলাম। এবার একটা অঙ্ক চলো আর বের করা, অর্থাৎ সুদের হারটা বের করার একটা অঙ্ক দেখি চলো। দেখো নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখো কি বলা হয়েছে, দেখো একটু ভালো করে দেখবে, কেউ কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে? কারণ ক্লাসটি ভালো করে যদি দেখো তোমরা, এই ক্লাস থেকেই কিন্তু তোমরা প্রশ্ন করে আসতে পারবে পরীক্ষাতে, ঠিক আছে? চলো দেখো বলা হয়েছে যে ভারত 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে, ভারত 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10,000 টাকা ধার করেছিল। তাহলে আসল বলছে 10,000 টাকা, সময় বলছে 2 বছরের জন্য, হলো। যদি সে মেয়াদ শেষে 2000 টাকা সুদ প্রদান করে তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে দেখো অঙ্কটাতে তুমি লক্ষ্য করো বার্ষিক সুদের হার, অর্থাৎ এই 8টা আমাদেরকে বের করতে বলছে, বাদ বাকি সব জিনিস কিন্তু অঙ্কতে দেওয়া আছে, ঠিক আছে? অঙ্কটা দেখো আরআরবি গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল 30/8/2022 যে পরীক্ষা, সেই পরীক্ষাতে আরআরবির গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে? একটু ভালো করে অঙ্কটা দেখে নাও তোমরা। তাহলে আমাদের মেন সূত্র হচ্ছে আই সমান পি আর টি বাই 100, আমরা জানি এটা মেন সূত্র। তাহলে আমাদের অঙ্কতে কি কি বলে দেওয়া হয়েছে দেখো, যে ভারত 2 বছরের জন্য, অর্থাৎ এই যে সময়টি এটা বলছে 2 বছর, তাই তো? টি মানে সময়, 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10,000 টাকা ধার করেছিল। 10,000 টাকা ধার করেছে মানে 10,000টা হচ্ছে আসল, তাহলে পি মানে হচ্ছে এই পিটা মানে হচ্ছে 10,000 টাকা ধার করেছিল। যদি সে মেয়াদ শেষে অর্থাৎ 2 বছর পরে 2000 টাকা সুদ প্রদান করে, এই 10,000 টাকার জন্য তাকে 2000 টাকা সুদ দিতে হচ্ছে। সুদ কোনটা? আয় হচ্ছে 2000 সুদ দেয় প্রদান করে, তাহলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার মানে কি আর, তাহলে দেখো এই আর এর মানটাই বলা নেই, এই আর এর মানটা কত আমাদেরকে বের করতে হবে। তাহলে খুব সহজেই তো আমরা বের করতে পারবো, তাই না? জাস্ট একটু গুণ করে কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের সূত্রতে হচ্ছে সুদ মানে হচ্ছে 2000 সমান আসল আমরা জানি 10,000 গণিত সুদের হার আমরা জানি না, ওটাকে বের করতে দিয়েছে অঙ্কতে, আর থেকে গেল গণিত টি মানে 2 বছরের জন্য বলেছে, এবং সূত্রতে নিচে 100 আছে, 100 লিখে দিলাম। জাস্ট কাটাকাটি করো, আর এর মানটা বেরিয়ে যাবে, তাহলে সুদের হার তোমরা বের করে নিতে পারবে। চলো কাটাকাটি করছি। দেখো এখানে 1টা 2টো 3টে শূন্য আছে, উপরে কাটা হবে, 1টা 2টো 3টে শূন্য আমি কেটে দিলাম, ঠিক আছে? হলো। এবার দেখো এই 10-এ একটা শূন্য পড়ে থাকছে, এটার সঙ্গে কাটলাম, বেশ। এবার উপরে 2 আর নিচে 10 আছে, তাহলে 2 দিয়ে কাটো তুমি, 2 একে 2, এটা 5 দুগুণে 10, তাহলে এই 5টা এদিকে এসে তোমার
গুণ হয়ে যাবে, 5 দুগুণে 10 হয়ে যাবে, ঠিক আছে, কিংবা এই 2টা এর সঙ্গেও কাটতে পারতে তুমি, যাই হোক। তো এই 5টা 2 এর সঙ্গে এসে গুণ হয়ে যাবে আর ওইদিকে শুধু আর পড়ে থাকবে, তাহলে আর সমান 2 গুণিত 5, 2 গুণিত 5 মানে 10, তাহলে 10টা কি পার্সেন্ট, কারণ কি আর সবসময় পার্সেন্টেজে হয়, তাহলে সুদের হার হচ্ছে 10%। চলো কোথায় আছে দেখি, চলো 10% দেখো অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝতে পারলে প্রত্যেককে? তাহলে আমরা এখানে সুদের হার কিভাবে বের করতে হবে সেটাও পেয়ে গেলাম। চলো নেক্সট অঙ্কটা দেখো কি বলা হয়েছে। নেক্সট অঙ্কতে কি বলা হয়েছে একবার পড়ে নাও তোমরা। দেখো বলছে যে 900 টাকা বার্ষিক 6% সরল সুদের হারে সুদ আসল 918 টাকা হতে কত সময় লাগবে? অঙ্কটা একটু লক্ষ্য করো, আগের অঙ্কগুলি থেকে একটু কিন্তু আলাদা রয়েছে, জিনিস কিন্তু একই সেম, শুধু এখানে সুদ আসল একসঙ্গে বলা হয়েছে। লাস্টের দিকে দেখো, লাস্টের দিকে সুদ কত সেটি বলা নেই। এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা একটু লক্ষ্য করবে পরীক্ষাতে গিয়ে, যে শুধু সুদ বলছে অঙ্কতে নাকি সুদে আসলে বলছে। সুদে আসলে মানে কি, সুদের সঙ্গে আসলটাও যোগ হয়ে, ঠিক আছে, তুমি 100 টাকা কারো কাছে নিচ্ছ এবং 1 বছর পরে তাকে সুদে আসলে 110 টাকা দিচ্ছ, মানে কি 110 টাকা তাকে ঘুরে দিচ্ছ, মানে 110 মাইনাস 100 মানে 10 টাকা সুদ, বুঝতে পারলে? 10 টাকা সুদ দিচ্ছ। এখানে সেই কথাটাই বলা আছে যে সুদে আসলে 980 টাকা হতে কত সময় লাগবে। তাহলে অঙ্কটাতে আমরা কি বুঝলাম? অঙ্কটাতে বুঝলাম যে 900 টাকা বার্ষিক 6% হারে নিচ্ছে এবং আমাকে কিছু সময় পরে 918 টাকা লাগছে। তাহলে সুদ কত? 918 মাইনাস 918 টাকা সুদ, তাহলে বুঝতে পারলে তো? সুদে আসলে ঘুরে যদি লাগে 918 টাকা, 900 টাকা নেওয়ার পরে সুদে আসলে যদি আমাকে 918 টাকা ঘুরে দিতে হয়, তাহলে এক্সট্রা কত দিতে হচ্ছে আমাকে? 918 মাইনাস 900 মানে 18 টাকা ঘুরে দিতে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সুদ। এবার হচ্ছে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে I = P/T/100, আমরা জানি, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে দেখো অঙ্কতে এবার কি বের করতে বলা হয়েছে, যে কত সময় লাগবে, অর্থাৎ এই টিটা কত সেটা আমাদেরকে এই অঙ্কতে বের করতে হবে। নিশ্চয়ই বাদ বাকি জিনিসগুলো অঙ্কতে আমার দেওয়া আছে, তাই না? দেওয়াই তো আছে। দেখো বলা হয়েছে যে 900 টাকা, এটাই তো আসল আমার, এই পিটা বলা আছে যে 900 টাকা, এটাই হচ্ছে আমার আসল। বেশ, 6% সরল সুদে, ওটা কি? এই আর এর মানটা বলা হয়েছে 6%, তাহলে আর সমান হচ্ছে 6 হয়ে গেল। বেশ, এবার আই কত? আই কত আমরা তো এক্ষুনি বের করলাম, মনে মনে বুঝতে পারছি যে 900 টাকা যদি আসল হয় এবং আমাকে যদি 918 টাকা করে দিতে হয়, তাহলে 18 টাকা হচ্ছে সুদ, তাহলে আয়ের মানটা হচ্ছে 18 টাকা, তাই না? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে টি এর মানটা বের করে নাও। চলো, তাহলে সুদ মানে হচ্ছে 18 টাকা সমান হচ্ছে আসল মানে হচ্ছে 900, আসল গণিত সুদের হার হচ্ছে 6 গণিত সময় আমরা জানি না, টি এর জায়গায় টি থাকলেও নিচে একটা 100 আমাদের সূত্রতে আছে, ওই সূত্রতে। বেশ, জাস্ট কাটাকাটি করো, অ্যান্সার চলে আসবে। দেখো কাটাকাটি করছি, দেখো 0 0 কাটলো, 0 0 কাটলো, ঠিক আছে। তাহলে এবার তুমি কাটো, দেখো 9 9 দুগুণে 18 হলো, ঠিক আছে। এবার দেখো 2কে 6 দিয়ে কাটো, 3 দুগুণে 6, তাহলে আমাদের কি পড়ে থাকছে 3t, এদিকে 1 পড়ে আসে, 3টাকে তুমি এবার এই দিকে নিয়ে চলে এসো, তাহলে আমাদের টি সমান এখানে আসবে 1-এ 3 বছর, বছর 1-এ 3 বছর লাগবে। কিন্তু অঙ্কতে দেখো 1-এ 3 বছর কোথাও কিন্তু আমাদের অপশানে নেই, অপশানে আমাদের দেখো মাস দিয়ে দেওয়া আছে, মাস। এবার 1-এ 3 বছর মানে কত মাস? বছরটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমাদের মাস চলে আসবে, কারণ 12 মাসে বছর, তাই না? তাহলে তুমি এই 1-এ 3টাকে 12 দিয়ে তুমি গুণ করো, 12 দিয়ে তুমি গুণ করো, তাহলে এটা মাসে চলে আসবে। চলো, তাহলে 3 4 12, তাহলে টি সমান হচ্ছে 4 মাস, মাস। বেশ, তাহলে আমরা টি বের করাও কিন্তু দেখে নিলাম খুব সহজে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কর দিকে আমরা যাই। নেক্সট অঙ্কটা একটু তোমরা পড়ে নাও। নেক্সট অঙ্কতে কি বলা হয়েছে দেখো, এইরকম টাইপের কোশ্চেনগুলোই কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। দেখো বলা হয়েছে এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5000 টাকা জমা রাখলেন। এক ব্যক্তি একটি ব্যাংকে 4% সরল সুদের হারে 5000 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 7400 টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? দেখো অঙ্কটা কিন্তু জিনিস একই, আমাদের এই সূত্র দিয়েই চলে আসবে। তোমরা যদি একটু লক্ষ্য করো ওখানে বুঝতে পারবে, আর এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো আসল অর্থাৎ পি এর মানও দেখো দেওয়া আছে, এবং আমাদের কত বছর অপেক্ষা করতে হবে অর্থাৎ এই টি এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের দরকার সুদ কত, তাহলে এখানে বলা হয়েছে যে 5000
5,000 টাকা আমি ব্যাংকে রাখছি এবং কিছু সময় পরে সেই টাকাটা 7,400 টাকা হয়ে আমাকে নিতে হবে। আমার কত নিতে হবে? 7,400 টাকা করতে হবে টাকাটাকে। তাহলে সুদ কত? 5,000 তো আমার আসল থাকছেই, তাহলে 7,400 মাইনাস 5,000 নিশ্চয়ই, তাহলে 7,400, এই যে 7,400 টাকা আমাকে সুদে আসলে নিতে হবে ব্যাংক থেকে। এখানে আমার আসলই হচ্ছে আমার 5,000 টাকা, এটা বাদ দাও তুমি, তাহলে কি হবে? 2,400 টাকা আমাকে সুদ নিতে হবে নিশ্চয়ই ব্যাংক থেকে। সুদ যেন আমার 2,400 টাকা হয়, 5,000 টাকা তো আমার আসল আমি দিয়েছি, তাহলে আমার আরও 2,400 টাকা যেন এক্সট্রা ব্যাংক সুদ দেয়, তারপরেই আমার হবে 7,400 টাকা। তাহলে এই সুদটা হচ্ছে 2,400, বুঝতে পারলে? দেখো, তাহলে আমাদের মেন যে সূত্র সেটা হচ্ছে I সমান PR/T/100, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার আমাদেরকে সুদ কত পেতে হবে? সুদ পেতে হবে 2,400 টাকা। সুদ হচ্ছে 2,400 টাকা, আমরা বসিয়ে দিলাম। পি এর মান দেখো বলাই আছে 5,000, দেখো বলা আছে 5,000 আমরা বসালাম, গণিত সুদের হার দেখো বলা হয়েছে 4%, আর এর মানটা 4 বসিয়ে দিলাম, গণিত টি আমরা জানি না, কত সময় পরে পাবো সেটাই আমাদেরকে বের করতে হবে, ঠিক তাই না? তাহলে আমরা ওখানে টি বসিয়ে দিলাম। এবার দেখো নিচে একটা 100 আসবে আমাদের এই সূত্রতে, হলো জাস্ট কাটাকাটি করো তোমরা, 0 0 0 0, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য তুমি কাটো, 4 দিয়ে কাটো, 4 6 24, 60 হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 5 12 60, 5 12 60, 12 হবে। তাহলে টি সমান কত এলো? টি সমান এলো আমাদের 12 অ্যান্সার। 12 বছর সময় কিন্তু লাগবে। 12 কোথায় আছে? দেখো অপশন এতে আছে, খুব সহজে আমরা দেখে নিলাম এটা অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে পরীক্ষা যদি আসে অবশ্যই তোমরা করে আসতে পারবে, তাই না? চলো নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কতে বলা হয়েছে কত বছরে 450 টাকা বার্ষিক 4.5% হারে সরল সুদের হারে সুদ 81 টাকা হবে। খুবই সহজ, দেখো অঙ্কটা এসছে WBCS মেন 2018-তে, WBCS পরীক্ষাতে, মেন পরীক্ষাতে 2018 সালের পরীক্ষাতে কিন্তু অঙ্কটা আমাদের এসছে, ঠিক আছে? এবং খুবই সহজ অঙ্কটা। দেখো কত বছরে, অর্থাৎ আমরা প্রথমেই বুঝতে পারছি আমাদেরকে টি এর মানটাকে বের করতে হবে, তাই না? টি এর মানটা বের করতে হবে আমাদের, এই সূত্রতেই কিন্তু এটা সমাধান হবে। তাহলে আমরা কত বছরে বলা হয়েছে, অর্থাৎ এই টি এর মানটাকে কত সেটা আমাদেরকে বের করতে বলেছে অঙ্কতে। বেশ, বাকি যে জিনিসগুলো বলা আছে সেগুলো তুমি একটু বসাও। দেখো বলা হয়েছে 450 টাকা, পি বলা হয়েছে 450 টাকা, এবং বলা হয়েছে বার্ষিক 4.5%, এই আর পার্সেন্ট যেটা থাকে সেটা 4.5 হয়, তাহলে 4.5% সরল সুদে হারে সুদ 81 টাকা হবে। সুদ মানে আয় 81 টাকা হবে। খুবই তো সহজ, এটা ইসি, তাই না? তাহলে আমরা লিখবো সুদ মানে 81 সমান হচ্ছে আসল মানে 450 গণিত হচ্ছে সুদের হার মানে যেটা বলা হয়েছে 4.5 গণিত কত সময়ে, তাহলে টি এর জায়গায় টি রেখে দেবো, নিচে 100 বসিয়ে দেবো। জাস্ট কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে। কিভাবে কাটাকাটি করব? এখান থেকে 0 0 আমরা কাটবো। বেশ, ঠিক আছে। এখান থেকে তুমি 4.5-এর এখান থেকে দশমিক যদি তুলতে চাও, এখানে একটা 10 গুণ হয়ে যাবে নিচে, কারণ দশমিকের পরে একটা রাশি আছে, তাহলে আমরা নিচে 10 দিয়ে গুণ করে উপরে দশমিকটা তুলে দিতে পারি, তাই না? বেশ, হলো, ঠিক আছে। তাহলে এবার কি করতে পারি? দেখো 5 দিয়ে কাটো তুমি, 5 9 45, 5 দিয়ে তুমি এটাকে কাটো, 5 2 10, বেশ হলো। এবার দেখো 9 দিয়ে তুমি এই 81 কাটো, 9 9 81, বেশ হলো। আবার 9 দিয়ে দেখো, 9 দিয়ে 45 কাটবে, 9 5 9 45, বেশ হলো। আবার এই 5 দিয়ে দেখো এই 10 কাটবে, 5 2 10, বেশ হলো। লাস্ট পর্যন্ত কি পড়ে থাকলো? তাহলে আমাদের T/4 পড়ে থাকলো, 2 গণিত 2, তাহলে 4টা আমাদের এইদিকে উপরে চলে আসবে। তাহলে টি সমান 2 গণিত 2 মানে 4 বছর। টি সমান 4 বছর। উত্তর কোথায় আছে চলো দেখে নিই। 4 বছর দেখো অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমরা এই আই বের করে, এখানে টিটা বের করলাম খুব সহজে। তাহলে আমরা আই, পি আর টি এই 4টা জিনিসই বের করা দেখে নিলাম, তাই না? যে কোনো অঙ্কতে যদি এই 4টার মধ্যে কোনো একটা রাশি যদি বলা না থাকে, বাদ বাকি 3টা রাশি বলা থাকে, আমরা খুব সহজে এই আই ইকুয়াল টু PR/100 দিয়ে খুব সহজে করে নিতে পারি, ঠিক আছে? চলো এরপরে নেক্সট একটু আলাদা অঙ্কগুলো দেখি আমরা, যেগুলো আমাদের পরীক্ষাতে আসার মতো। দেখো নেক্সট একটা অঙ্ক দেওয়া হয়েছে, দেখো নেক্সট অঙ্কটা একবার দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে একটি নির্দিষ্ট পরিমাণে আসল বার্ষিক 12% সুদের হারে 3 বছরে সুদে আসলে 3,400 টাকা হলে আসল কত। ওই এরকম টাইপের একটা অঙ্ক তো আমরা করলাম, তাই না? তো চলো এই অঙ্কটা একবার দেখে নাও। এই অঙ্কটাও সেম, এই সূত্র দিয়েই হবে আমাদের। বলা হয়েছে একটি নির্দিষ্ট পরিমাণের আসল, অর্থাৎ পি কত আমাদের কিন্তু বলা নেই, এবং বার্ষিক 12% সুদের হারে। চলো আমি আরেকবার সূত্রটা লিখি, আই ইকুয়াল টু পি আর
t/100। এই টাইপের আরও একটি অঙ্ক ছিল, ঠিক আছে? তো এটা দেখে নিই আগে, তারপরে এরপরের অঙ্কগুলো দেখব। তাহলে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণে আসলটা কত সেটা আমাদেরকে দেখো অঙ্কতে বের করতে দিয়েছে। তাহলে পি কত আমাদেরকে বের করতে হবে। বার্ষিক 12% সরল সুদ কোনটা? আর যেটা পার্সেন্টেজ দিয়ে থাকে সেটাই আর কত বলেছে? 12%। তাহলে 12 হলো সরল সুদের হারে। সময় দেখো, এই টি হচ্ছে সময়, সেটি বলা হয়েছে দেখো 3 বছরে। তাহলে টিটা আমাদের 3 বলেই দিয়েছে, বেশ হলো। সুদে আসলে 3400 টাকা হবে বলেছে, সুদে আসলে 3400 টাকা হবে। এখানে কিন্তু শুধু সুদ বলেনি। আমি যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতে বলছি যে অঙ্কতে সুদে আসলে বলা হয়েছে নাকি সুদ বলা হয়েছে। সুদে আসলে মানে কি? সুদযুক্ত আসল, আর শুধু সুদ মানে সেখানে কোনো আসল ভরা নেই, ঠিক আছে? তাহলে এখানে সুদে আসলে 3400 মানে সুদ প্লাস আসল ভরা আছে, কিন্তু এখানে দেখো তোমার 3 বছরের সুদে আসলে 3400 টাকা হবে বলেছে, ঠিক আছে? বেশ, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি? আমরা ধরছি যে আমার আসল হচ্ছে পি টাকা, আমরা ধরেই নিচ্ছি আমাদের আসল হচ্ছে পি টাকা। বেশ, তাহলে আমরা যদি পি টাকা ধরি, তাহলে আমরা এখানে ভাবো যে আয় মানে সুদ যদি পি ধরি, আমরা পি মানে আমরা কত জানি না, তাহলে আমরা প্রথমে সুদটা বের করি। পি গণিত আর আমাদের বলেছে 12, ঠিক আছে, গণিত সময় আমাদের 3 বলেছে, ঠিক আছে, বাই 100। এটা হচ্ছে সুদ, তাই না? 12% হারে 3 বছরের সুদ হচ্ছে এটা কিছু টাকার, কত টাকার আমরা জানি না। এবার অঙ্কতে বলেছে যে সুদে আসলে 3400 টাকা হবে। তাহলে তোমার এখানে সুদযুক্ত আসল মানে এটা তো আয় হলো, আয় মানে এটা শুধু সুদ হলো, ঠিক আছে? এটা একটু কাটাকাটি করে নিই আমরা, চলো। তাহলে এটাকে 4 দিয়ে কাটো, 4 3 4 12, এটাকে 4 25 100। তাহলে এটা আমাদের লাস্ট পর্যন্ত হলো 3 × 9/25 পি। এটা হচ্ছে সুদ, বুঝতে পারলে? এটা হচ্ছে সুদ। এবার অঙ্কতে দেখো বলা হয়েছে সুদে আসলে 3400 টাকা হবে, সুদে আসলে 3400। এবার সুদ হচ্ছে এটা, আসল হচ্ছে পি, শুধু পি আমরা জানি। তাহলে সুদ 9/25 টাকা হচ্ছে সুদ, 9/25 পি সুদ যুক্ত আসল হচ্ছে পি, সমানই কি ওইটা হয় না যে 3400 দিয়েছে সুদ আসল। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা তোমরা, একটু ভালো করে দেখো। বলা হয়েছে একটি নির্দিষ্ট পরিমাণে আসল বার্ষিক 12% সুদের হারে 3 বছরের সুদে আসলে 3400 টাকা। আমরা ধরছি যে আমাদের আসল হচ্ছে পি, আমরা ধরছি আমাদের আসলটা হচ্ছে পি। পি আসল ধরে 12% হারে 3 বছরের সুদ কত? 9/25 পি, সুদ হচ্ছে এত। এবার আমাদের অঙ্কতে বলা হয়েছে সুদে আসলে 3400 টাকা, সুদে আসলে। তাহলে এই সুদের সঙ্গে আমরা আসল যোগ করলাম, দেখো এই সুদের সঙ্গে আসল, সেটাই তো 3400, তাই না? অঙ্কতে তাই বলা হয়েছে। তাহলে আমাদের পি এর মানটাকে বের করতে হবে এখান থেকে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে পি এর মান বের করলে কি হবে? উপরে হচ্ছে 9p, দেখো 9p, এই 25টা পি এর সঙ্গে গুণ হয়ে যোগ হয়ে যাবে, তাহলে 25p হয়ে যাবে, আর নিচে চলে আসবে 25 সমান হচ্ছে 3400। এবার এটা ক্যালকুলেশন করি, 25 আর 9 কত হবে? 25 আর 9 হচ্ছে আমাদের 34, তাহলে 34p বাই, বেশ 25টাকে আমি এবার ওই দিকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? 34p সমান হচ্ছে 3400 গণিত 25, তাই না? দেখো এবার এই 34 কেটে গিয়ে একটা 100 পড়ে থাকবে, তাহলে পি এর মান হচ্ছে 25 গণিত 100 মানে 2500। তাহলে 2500 হচ্ছে আমার অ্যান্সার। কোথায় আছে 2500? অপশন ডিতে। তাহলে অপশন ডি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো একটু অন্য ধরনের অঙ্ক দেখি। কিছু টাকা 2 বছর সরল সুদে 2520 টাকা। কিছু টাকা, কত টাকা কিন্তু আমাদের এখানে বলা নেই অঙ্কতে, পি এর মান কিন্তু আমাদের অঙ্কতে বলাই নেই। বলা আছে কিছু টাকা 2 বছর সরল সুদে 2520 টাকা, এবং সেই টাকাটাই 5 বছরে 2700 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? কিছু টাকা আছে যে টাকাটা 2 বছরে সুদ পাচ্ছি, আমি 2 বছর পরে সুদ পাচ্ছি 2520 টাকা, এবং 5 বছর পরে সেই টাকাটা সুদ পাচ্ছি 2700 টাকা। তাহলে ওই টাকার পরিমাণ কত? তাহলে চলো প্রথমে আমরা সুদটা কত বের করে নিই এখান থেকে। সুদ কত তো আমরা জানি না। তাহলে দেখো আমাদের বলা হয়েছে যে 2 বছরে আমাদের হচ্ছে দেখো কত? 2520 টাকা হচ্ছে 2 বছরে, এবং বলছে 5 বছরে 2700 টাকা। তাহলে 5 বছরে আমাদের 5টা উপরে লিখছি, 5 বছরে 2700 টাকা হচ্ছে। দেখো বলা হচ্ছে তুমি যদি এটা ভাগ করো, 5 বছর থেকে 2 বছরটা তুমি যদি করো, 2 বছরে সরল সুদে এত টাকা এবং 5 বছরে এত টাকা হলে, আচ্ছা এখানে
সরল সুদে 2520 টাকা যেটি হচ্ছে সেটি কিন্তু সুদ আর আসল দুটো মিলে, ঠিক আছে। সরল সুদে 2520 টাকা হচ্ছে বলা হয়েছে। টাকাটা কিছু টাকা আছে, সেই টাকাটা 2 বছরে সুদে আসলে 2520 টাকা হচ্ছে এবং 5 বছরে সেটাই 2700 টাকা হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি এই 5 বছরে এখানে কিন্তু সুদযুক্ত আসল দুটোই ঢুকে আছে, 2 বছরেও কিন্তু সুদযুক্ত আসল দুটোই ঢুকে আছে। তুমি যদি এই 5 বছর থেকে 2 বছরটাকে বাদ দিয়ে দাও তাহলে 3 বছরে কত সুদ পাচ্ছে শুধু সেটা পড়ে থাকবে, কারণ এখান থেকে দেখো আসলটা বাদ চলে যাবে। যদি মাইনাস করি আমরা, 2 বছরের সুদযুক্ত আসল হচ্ছে এটা, 5 বছরের সুদযুক্ত আসল হচ্ছে এটা, এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে আসলটা কেটে যাবে, বুঝতে পারলে? শুধু সুদটা পড়ে থাকবে যদি মাইনাস করি আমরা। তাহলে 3 বছরের সুদ মানে 5 বছর আর 2 বছরের মিডিলের যে 3 বছর, সেই 3 বছরের সুদটা হচ্ছে দেখো 2520 2700 মানে 180 টাকা সুদ এটা, ঠিক আছে। বুঝতে পারলে ব্যাপারটা? একটু ভালো করে দেখো। বলা হয়েছে কিছু টাকা 2 বছরের সুদে 2 বছর পরে সেটা 2520 টাকা হচ্ছে এবং 5 বছর পরে সেই টাকাটাই হয়ে যাচ্ছে 2700 টাকা। তাহলে আমরা মিডিলের যে 3 বছর, সেই 3 বছরটাকে যদি বের করি, এই দুটোকে বিয়োগ করে, তাহলে আমাদের আসলটা বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। আসলটা বাদ গিয়ে আমাদের যেটুকু পড়ে থাকছে এই 180 টাকা, এটাই হচ্ছে সুদ। কত বছরের? 3 বছরের সুদ। কিন্তু আমাদের 3 বছরের সুদ তো এখানে দরকার নেই, আমাদের দরকার কত? 1 বছরের সুদটা প্রথমে বের করি চলো। 3 বছরের সুদ যদি অত টাকা হয় তাহলে 1 বছরের সুদ এটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 180/3 মানে 1 বছরে তোমার 3 6 60 টাকা সুদ 1 বছরে, তাহলে 60 টাকা সুদ, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এখন বলা হয়েছে যে ওই টাকার পরিমাণ কত, আসল কত বের করতে হবে। এবার দেখো তুমি 2 বছরে এখানে সুদে আসলে এত টাকা, 2 বছরের সুদযুক্ত আসল হচ্ছে এত টাকা, কিংবা 5 বছরের সুদযুক্ত আসল হচ্ছে এত টাকা। এবার আমরা বের করলাম যে 1 বছরে 60 টাকা সুদ, 1 বছরে 60 টাকা সুদ হচ্ছে, তাহলে 2 বছরে কত? নিশ্চয়ই 120 টাকা সুদ হবে 2 বছরে। এক বছরে যদি 60 টাকা করে সুদ পাই, 2 বছরে 120 টাকা হবে। এবার তুমি দেখো এখানে 2 বছরে 2520 টাকা সুদযুক্ত আসল সে পাচ্ছে, 2520 টাকা সে সুদযুক্ত আসল পাচ্ছে। এখান থেকে তুমি সুদ যে 120 সেটা বাদ দিয়ে দাও, তাহলে আমাদের শুধু আসলটা পড়ে থাকবে। তাহলে কত হবে? 0042 2400 টাকা আসল। দেখো কোথায় আছে 2400, দেখো 2400 অপশন এতে আছে, অপশন এ। তোমরা কিন্তু এটা এই 5 বছরের ক্ষেত্রেও কিন্তু করতে পারতে। তাহলে 1 বছরে 60 টাকা সুদ, তাহলে 5 বছরে 5 6 30 মানে 300 টাকা সুদ হবে আমার। আর এখানে দেখো 5 বছরে সুদে আসলে 2700 টাকা, তাহলে 2700 থেকে যদি আমি 300 বাদ দিই তাহলে আমার পড়ে থাকবে 2400 টাকা, তাই না? 2400 টাকা, এটা হচ্ছে আমার আসল। বুঝতে পারলে ব্যাপারটা? এই অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হবে যেমনভাবে করেছি। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। দেখো নেক্সট অঙ্কটা কি বলা হয়েছে দেখো, শতকরা কত হারে 900 টাকা 4 বছরের সুদ 5% হারে 720 টাকা 6 বছরের সুদের সমান হবে। দেখে নাও একবার অঙ্কটা। অঙ্কটাতে আমাদের কি বের করতে বলা হয়েছে যে শতকরা কত হারে, মানে সুদের হার কিন্তু আমরা জানি না, সুদের হার জানি না। বলা হয়েছে 900 টাকা 4 বছরের সুদ 5% হারে। আচ্ছা এখানে 900 টাকা 4 বছরের সুদ 5% হারে 720 টাকা 6 বছরের সুদের সমান হবে। আচ্ছা এখানে দুটো লাইন আছে আলাদা আলাদা করে, ঠিক আছে। প্রথম যেটুকু বলা হয়েছে 900 টাকা, সেটার কিন্তু কত হারে সেটা আমরা জানি না, এই সুদের হারটা জানি না। এবং পরের যে 720 টাকা বলা হয়েছে সেটা সুদের হার হচ্ছে 5%, ঠিক আছে। দুটো অ্যামাউন্ট, দুটো টাকার কথা এখানে বলা হয়েছে। তো দেখো অঙ্কটা একটু বোঝো। শতকরা কত হারে 900 টাকা 4 বছরের সুদ, 4 বছরের সুদ যেটা হবে সেটা 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে। তাহলে আমার 900 টাকা 4 বছরের সুদটা 720 টাকা 6 বছরের 5% হারে যে সুদ হবে, সেই দুটো সুদ সমান হবে। তাহলে এখানে আমরা আর এর মানটা পেয়ে যাব। দুটো সুদ যদি আমরা বের করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে তুমি ভাবো, 900টার ক্ষেত্রে তুমি ভাবো, 900টার ক্ষেত্রে তুমি ভাবো I = P/T/100, এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না। এবার প্রথম লাইনটার ক্ষেত্রে ভাবো, প্রথমে এর সুদটা বের করি আমরা, 900 টাকা সুদটা। তাহলে সুদ সমান P মানে আসল হচ্ছে 900 গণিত আর এর মান দেখো প্রথমটাতে আমরা জানি না, আর এর জায়গায় আর রাখলাম গণিত টি দেখো 4 বছর বলেছে, 4 বসিয়ে দিলাম বাই 100, 0 0 কাটলো, 0 0 4 9 36, তাহলে 36 আর I সমান, মানে প্রথমটা যে 900 টাকার সুদ সেটা হচ্ছে 36 আর। এই সুদটা বলছে দেখো যে
5% হারে 720 টাকা 6 বছরের যা সুদ হবে সেটার সঙ্গে সমান। তাহলে তুমি এবার দ্বিতীয় লাইনের কথা ভাবো, দ্বিতীয় লাইনেও তাহলে আই ইকুয়াল টু পি কত, দ্বিতীয় লাইনের ক্ষেত্রে পি হচ্ছে 720 টাকার যে সুদ সেটা বের করি 720, আর হচ্ছে ওখানে দেখো 5%, আরটা বলাই আছে গণিত, টি হচ্ছে 6 বছর বাই 100, বুঝতে পারলে এইটা, ঠিক আছে। দেখো কাটো, 0 0 কাটলো, 5 2 10, 2 দিয়ে 3 2 6, তাহলে আমাদের বেরোলো কত দেখো 3 2 6, 3 7 21, 216 টাকা। অর্থাৎ দ্বিতীয় যে 720 টাকাটার যে সুদ সেটা হচ্ছে 216 টাকা, বুঝতে পারলে তুমি। এবার প্রথমের আমাদের এই প্রথমটা যে 900 টাকার যে সুদ এটার সঙ্গে সমান বলা হয়েছে, দেখো যে 6 বছরের সুদের সঙ্গে সমান। তাহলে আমাদের 36 আর সমানই 216, তাই না? 36 আর সমানই 216 করো তুমি, 36 আর সমান 216, এটা আমাদের অঙ্কতেই বলা হয়েছে। তাহলে আর সমান 216/36, তাই না? 6 দিয়ে কাটো তুমি, 6 6 36, 6 দিয়ে এটা কাটো, 3 6 18, 19 20 21 36, তাহলে 6 6 36, আবার দেখো 6 6 36, তাহলে আর সমান 6% হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে দেখো 6%, অপশন সি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখো নেক্সট যে টাইপের অঙ্কগুলো সবচেয়ে বেশি আমাদের পরীক্ষাতে কমন আসে এবং সবচেয়ে ইজি, দেখো কোশ্চেনগুলো দেখো, বলা হয়েছে যে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। দেখো এটা এসছে আমাদের এসআই এর পরীক্ষাতে, 2018 সালে এসেছিল এসআই এর পরীক্ষাতে। তো কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। যখনই বলা হবে যে এত গুণ হবে অত গুণ হবে, তখন কিন্তু আর একটা ছোট সূত্র আছে, এই সূত্রটাকে ছোট করে লেখা যায় যে আর টি সমান হচ্ছে 100 গণিত যত গুণ বলবে সেটা থেকে 1 মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা সূত্র, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এই দুটো সূত্র তোমরা একটু মনে রাখবে, এই অঙ্কটা লেগে এই সূত্রটার কথা বলছি। এই সূত্রতে তুমি যদি এই অঙ্কটা না বসাও তাও হবে, মেন সূত্র দিয়েও হবে, দুটো সূত্র দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে। চলো প্রথমে শর্টকাট সূত্রটা দিয়ে দেখি আমরা। তাহলে এখানে আর মানে কি সুদের হার, টি মানে সময়, আমরা তো জানি। তাহলে সুদের হার গণিত সময় সমান হচ্ছে 100 গণিত এক্স, মানে যত গুণ, 4 গুণ 5 গুণ 10 গুণ 8 গুণ 100 গুণ, যত গুণ বলবে সেই গুণটা এখানে তার থেকে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। প্রথমে এই সূত্রটা দিয়েই দেখি চলো। তাহলে আমরা আর টি সমান বলা হয়েছে 100 ইন্টু এক্স মাইনাস 1, এই সূত্রটাতে যদি আমরা এই অঙ্কটা সলভ করি তাহলে দেখো কিছু টাকা যখন এখানে কত টাকা সেটি বলা থাকবে না, এবং তোমার হয় পার্সেন্টেজ না হয় বছর, দুটোর মধ্যে একটা বলা থাকবে, সুদের হার কিংবা বছর দেওয়া থাকবে এবং বলা থাকবে টাকাটা এত গুণ হচ্ছে অত গুণ হচ্ছে, তখনই কিন্তু এই সূত্রটা কাজে লাগবে, বুঝতে পারলে। তাহলে এখানে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে, আর মানে সুদের হার আমরা জানি, আর মানে তাহলে 5, দেখো বলাই আছে। বেশ, আর কি দরকার আমাদের, টিটা আমাদেরকে বের করতে হবে। দেখো কত বছরে, এই টিটা আমাদেরকে বের করতে হবে যে কত, এবং আমাদের এখানে কত গুণ সেটাও কিন্তু অঙ্কতে বলা হয়েছে। দেখো যে 3 গুণ হবে, তাহলে এই এক্সের মানটা আমাদের 3 দিয়েছে, আমরা খুব সহজে বের করতে পারবো না এই সূত্র থেকে? অবশ্যই পারবো, মানগুলো বসিয়ে দিলেই তো বেরিয়ে যাবে, তাই না। আর টি সমান 100 গণিত কত গুণ সেটা মাইনাস এক্স, এটা হচ্ছে সূত্র। চলো বসাই। তাহলে আর এর মান বলেছে আমাদের 5, তাহলে 5, টি এর মান আমরা জানি না, টি থেকে গেল, এইদিকে সূত্রতে 100 আছে থাকলো, এক্স মানে বলেছে 3 গুণ হবে, 3 গুণ মাইনাস 1, জাস্ট এখান থেকে টি এর মানটা আমাদেরকে বের করতে হবে, তাই না। চলো করছি। তাহলে তুমি এখানে 5 20 100 কাটো, তাহলে টি সমান কি থাকবে আমাদের এখানে 20 গণিত এখানে 3 থেকে 1 বাদ গেলে 2, তাহলে 20 দুগুণে 40, এটা হচ্ছে আমাদের উত্তর। কোথায় আছে 40 বছর? অপশন এতে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, বুঝতে পারলে। শর্টকাট সূত্র গেল। এবার যদি বলো যে মেন সূত্র দিয়ে করব, তাহলে একটু বোঝো, একটু বুঝলে পরে মেন সূত্রটা দিয়েও তোমরা করতে পারবে। তাহলে আমাদের দেখো কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তাই বলা হয়েছে। তাহলে আমাদের সূত্রটা কি এখানে, আর একটা ওই সূত্রটাই করছি। আমাদের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। যাদের এই সূত্রটা মনে থাকবে না তারা কিন্তু এই মেন সূত্র দিয়ে করবে, ঠিক আছে। এবার তুমি এই আয়ের কথা কল্পনা করো, এখানে কিন্তু আমাদেরকে এই টি এর মানটাই কিন্তু বের করতে হবে। দেখো পি এর মান বলা নেই, আমরা ধরছি যে টাকাটা পি, মানে পিটা পি ধরে নিচ্ছি, আসলটা পি ধরছি। এবার আসল যদি পি হয়, দেখো বলা হয়েছে কত বছরে 3 গুণ হবে, টাকাটা
3 গুণ হয়ে যাবে কিছু বছর পরে, তাহলে 3p হয়ে যাবে। আমার যদি আসল যদি p হয় কিছু সময় পরে সেটা 3p হয়ে যাবে, সুদে আসলে 3p হয়ে যাবে। তার মানে সুদ কত পেয়েছি আমরা, আসল তো আমাদের p থাকছে, তাহলে সুদ কত পাচ্ছি, যদি 3p হয়ে যায় তাহলে এখান থেকে তুমি p মাইনাস দাও, মানে তোমার 2pটা হচ্ছে সুদ, তাই না? তাহলে 2p হচ্ছে আমার সুদ। যত গুণ বলবে তাই থেকে 1 কম হয়ে যাবে, দিয়ে আমার সুদ হয়ে যাবে। তাহলে i হচ্ছে আমার 2p, তাহলে i হচ্ছে 2p সমান আসলের মান হচ্ছে p গণিত আর এর মান আমরা দেখো এখানে বলেছে হ্যাঁ 5%, আর এর মান 5% গণিত t কত সেটা আমাদেরকে বের করতে হবে বাই 100। দেখো খুব সহজে t এর মান বেরিয়ে যাবে, পিতে কাটো তোমরা, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে আমাদের কি হবে, এই t সমান এই 20টা 2 এর সঙ্গে এসে গুণ হয়ে 40 হয়ে যাবে, তাহলে 40 অ্যান্সার যেটা আমরা বের করি। তাহলে দুটোর মধ্যে যে কোনো সূত্র দিয়ে তোমরা করতে পারবে, জাস্ট এখানে যত গুণ বলবে তোমরা আসলটাকে p ধরে নেবে এবং যত গুণ বলবে সেটা হচ্ছে সুদযুক্ত আসল থেকে আসলটাকে বাদ দিয়ে এটা হচ্ছে সুদ আমাদের 2p। বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। চলো আরও 2-1টা অঙ্ক আমরা এরকম টাইপের দেখি। চলো নেক্সট 13 নম্বর অঙ্ক দেখো, সেম একই অঙ্ক। দেখো অঙ্কটা দেখো কি বলা হয়েছে, একটু পড়ে নাও। কি বলা হয়েছে, বলা হয়েছে কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে এই যে সূত্র হচ্ছে আর টি সমান 100 গণিত যত গুণ বলবে সেটা মাইনাস 1, তাই তো? এই সূত্রতে বসাই। চলো এখানে দেখো 20 বছরে বলা হয়েছে, মানে এই টি এর মানটা আমাদের 20 দিয়েছে, কত গুণ 3 গুণ হবে, তাহলে এই এক্স এর মানটা 3 দিয়েছে, আমাদেরকে এই আর এর মানটা কত সেটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা চলো এই সূত্রতে বসাচ্ছি। তাহলে আর গণিত টি মানে দেখো 20 বছরে বলেছে, 20 দিয়ে দিলাম সমান, সূত্রতে একটা 100 আছে থাকলো, কত গুণ বলেছে 3 গুণ বলেছে, দেখো তাহলে 3 এখানে 3 মাইনাস 1, তাহলে তাই না 3 মাইনাস 1, দেখ জাস্ট এতটুকু। তাহলে তুমি এখানে কাটাকাটি করো, দেখো 0 0 কাটলো, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে আর সমান আমাদের কি হবে 5 গণিত এখানে 3 থেকে 1 বাদ গিয়ে 2 বেরোবে, 5 দুগুণে 10, তাহলে 10% হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে দেখো 10%, 10 দেখো অপশন সি এ, তাহলে অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এবার দেখো বড় প্রশ্ন, এই যে আমাদের মেন সূত্র সেটা দিয়ে একবার করো, ওটা দিয়ে চলো আরেকবার দেখিয়ে দিই। তাহলে এখানে বলা হয়েছে যে কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে কোনো টাকা 3 গুণ হয়ে যাচ্ছে, টাকাটা আমরা পি ধরে নেব, আমরা টাকাটা পি ধরবো, তাহলে সেই টাকাটা হয়ে যাচ্ছে 3p, সুদযুক্ত আসল হচ্ছে 3p, তাই না? সুদযুক্ত আসল হচ্ছে 3p আর আমরা টাকা পি মনে করছি। তাহলে আমাদের শুধু সুদ কত, এটা সুদযুক্ত আসল, তাহলে এখান থেকে তুমি আসলটাকে বাদ দিয়ে দাও, তাহলে 2pটা হচ্ছে আমার সুদ। তাহলে আয়ের জায়গায় বসবে সুদ হচ্ছে 2p সমান আসলের জায়গায় p থেকে যাবে, আর দেখো এখানে আর এর মানটা আমাদেরকে বের করতে হবে, গণিত টি দেখো বলেছে 20 বছর, তাহলে টি 20 থেকে গেল, নিচে সূত্রতে একটা 100 আছে, 100 বসিয়ে দিলাম, জাস্ট কাটাকাটি করে ওখান থেকে এই পি কেটে দাও, এখান থেকে দেখো 0 0 কাটো, এখান থেকে 2 কেটে দাও, তাহলে এই আর সমান আমাদের দেখো এই 10টা এদিকে এসে গুণ হয়ে 10 থেকে গেল, তাহলে 10 হচ্ছে আমাদের অ্যান্সার। দুটো সূত্রের মধ্যে যেটা দিয়ে তোমার করতে ইচ্ছা, ঠিক আছে? বুঝতে পারলে? নেক্সট অঙ্কটা দেখো, বলা হয়েছে কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 6.25 সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে? সেম একই জিনিস, দুটোর মধ্যে যে কোনো একটা সূত্র দিয়ে তুমি করতে পারো। আমি 2 নম্বর সূত্র দিয়ে করছি, তোমরা 1 নম্বর সূত্র দিয়ে নিজের বাড়িতে একটু প্র্যাকটিস করে দেখবে, চলে আসবে, ঠিক আছে? দেখো তাহলে আমরা জানি যে আর টি সমান হচ্ছে 100 গণিত যত গুণ বলবে সেটা মাইনাস 1, সূত্রতে আমরা বসাই। ধরো বলা হয়েছে নির্দিষ্ট সময় 6.2% সরল সুদে, তাহলে এই আটটা বলেছে 6.25, বেশ টি এর মানটা আমরা জানি না, এটা বের করতে হবে, ওইদিকে 100 ছিল 100 থাকলো, কত গুণ বলেছে বলা হয়েছে দেখো এখানে দ্বিগুণ হবে, তাহলে এই এক্স এর মান হচ্ছে 2, তাহলে 2 মাইনাস 1, জাস্ট এতটুকু, ঠিক আছে? তাহলে টি সমান কি হবে, টি সমান ওইদিকে হবে 102 থেকে 1 বাদ গেলে 1 হবে, এবং এখানে 6.5টা এদিকে গুণ আছে, ওইদিকে গেলে এখানে 100 নিচে চলে আসবে 6.25, বুঝতে পারলে? জাস্ট এতটুকু। এখান থেকে তুমি দশমিকটাকে তুলে দাও, দশমিকটাকে তুললে উপরে দশমিকের পরে দেখো একটা দুটো সংখ্যা আছে, তাহলে 1-এর পরে 2 শূন্য দিয়ে গুণ হয়ে যাবে, জাস্ট এই কাটাকাটিটা করো, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 5 দিয়ে কাটো তুমি, 5 দিয়ে কাটো,
5 দিয়ে দেখো 5 একে 5, তারপরে দেখো 6, 12 হচ্ছে 5 দুগুণে 10, 25, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটো 5 20 না 100, আবার 5 দিয়ে কাটো 5 দুগুণে 10, 5 5 25, 20কে 5 দিয়ে কাটো 5 4 5 20, বেশ হলো। এবার দেখো 25কে 100 কাটো 4 25 100, উপরে পড়ে থাকলো 4 গণিত 4 মানে 4 চেরে 16 হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে? অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তোমরা বড় সূত্রটা দিয়েও করবে এটাকে, এটা তোমরা বড় সূত্রতে পি এর জায়গায় পি রেখে দেবে। আইটা হচ্ছে দেখো সুদে আসলে এখানে দ্বিগুণ হবে বলা হয়েছে, তাহলে 2p হচ্ছে সুদযুক্ত আসল 2p, তাহলে 2p থেকে সুদযুক্ত আসল থেকে আসলটা অর্থাৎ পিটাকে বাদ দেবে, তাহলে আই হচ্ছে আমাদের শুধু পি। তাহলে পি সমান পি গণিত আর মানে হচ্ছে 6.25 গণিত টি বাই 100 করে তোমরা মানটা বের করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 15 নম্বর কোশ্চেন দেখো। 15 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে কিছু পরিমাণে মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে। দেখো বলা হয়েছে কিছু পরিমাণে মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, বেশ হলো, কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে। দেখো তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে তাহলে আর এর মানটা প্রথমটা থেকে আর এর মানটাকে বের করে নেব, প্রথমটা থেকে যে 4 বছরে দ্বিগুণ হচ্ছে ওখান থেকে আর এর মানটাকে বের করব, যে সেই আর এর মানটা দ্বিতীয় লাইনে আমরা কাজে লাগাবো। তাহলে প্রথম লাইনে দেখো আমাদের সূত্র হচ্ছে RT সমান 100 গণিত x মাইনাস 1, এটাই তো আমাদের সূত্র। এখানে কিন্তু দুটো অঙ্ক দেওয়া হয়েছে, তোমরা দেখো প্রথম অঙ্কটা বলা হয়েছে কিছু পরিমাণে মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, টি এর মানটাই বলা হয়েছে 4 আর x হচ্ছে 2, দুগুণ হচ্ছে। এখান থেকে তুমি এই আর এর মানটাকে বের করে নাও, তাহলে আমাদের কি আসবে আর গণিত টি এর মান বলেছে 4 সমান 100 গণিত এখানে 2 মাইনাস 1 হবে, 2 মাইনাস 1 দুগুণ হচ্ছে তো, বুঝতে পারলে? জাস্ট এতটুকু। এবার দেখো তাহলে এখানে আর সমান কি আসবে 4 25 100, তাহলে আর সমান 25 আমরা দেখো এখানে পেয়ে গেলাম প্রথম লাইনে। এবার দ্বিতীয় লাইনটি দেখো বলা হয়েছে কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে। তাহলে পরেরটাতে দেখো কত বছরে বলা হয়েছে, তাহলে পরেরটার ক্ষেত্রে তুমি চিন্তা করো RT সমান 100 গণিত x মাইনাস 1, পরেরটার ক্ষেত্রে এই আরটা কিন্তু সেম থাকবে 25%, তাহলে আর এর মান হচ্ছে 25, টি এর মান কত আমরা জানি না, এখানে বলা হয়েছে 8 গুণ হবে মানে x এর মান হচ্ছে 8, তাহলে তো খুব সহজে আমরা এখান থেকে টি এর মান বের করতে পারবো, তাই না? চলো করছি আমরা। তাহলে এখানে 25টি সমান হচ্ছে 100 গণিত 8 গুণ বলেছে, তাহলে 8 মাইনাস 1 হয়ে গেল। 25কে তুমি কাটো 4 25 100, তাহলে টি সমান হয়ে যাবে তোমার 4 গণিত 7 থেকে 1 বাদ গেলে 8 থেকে 1 বাদ গেলে 7, তাহলে 4 7 28, তাহলে 28 বছরে। বুঝতে পারলে? দুবার করতে হলো অঙ্কটা আমাদেরকে, কারণ অঙ্কটাই এরকম দিয়েছে। তাহলে 28 কোথায় আছে? অপশন বিতে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে 15 নম্বর কোশ্চেনটা? চলো 16 নম্বর কোশ্চেন দেখি। দেখো 16 নম্বর আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন দেখে নাও। কি বলা হয়েছে? বলা হয়েছে যে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? আগের অঙ্কটার মতো সেম, একই অঙ্ক, একই টাইপের একই অঙ্ক। তাহলে আমরা কি করব, প্রথম যে বলা হয়েছে 20 বছরে 3 গুণ, ওখান থেকে আমরা আর এর মানটা বের করব। আমাদের সূত্র হচ্ছে RT সমান 100 গণিত x মাইনাস 1। এখানে প্রথমটার ক্ষেত্রে দেখো 20 বছরে মানে টি এর মান 20 দেওয়া হয়েছে, কত গুণ হবে বলা হয়েছে? 3 গুণ হবে, x এর মান দেখো 3 বলা হয়েছে। এই আর এর মানটা আমরা প্রথম অঙ্ক থেকে বের করব, প্রথম লাইন থেকে। এবং পরের লাইনে দেখো ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, একই সুদের হার মানে এই আর এর মানটা আমরা এখান থেকে বের করব, তাহলে সুদের হার পেয়ে যাব এবং x এর মানটা দ্বিগুণ বলা হয়েছে, দিয়ে টি এর মানটা বের করব। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে প্রথম লাইনটার ক্ষেত্রে তুমি দেখে নাও, বলা হয়েছে যে প্রথম লাইনে কি বলা হয়েছে, যে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ। তাহলে আমরা জানি যে RT মানে আর গণিত টি বলা হয়েছে 20, বছরে বলা হয়েছে 100 গণিত 3 গুণ, তাহলে 3 মাইনাস 1। ঠিক আছে, হলো। এখান থেকে তুমি এই 0 0 কাটো, 2 দিয়ে 5 দুগুণে 10 কাটো, তাহলে আর এর মান তুমি কত পাবে? এখান থেকে দেখো 3 মাইনাস 1 মানে 2 বেরোবে এখানে, তাহলে 5 দুগুণে 10। এবার পরের লাইনের কথা বলো, দেখো পরের লাইনে বলা হয়েছে ওই আসল একই সুদের হারে, অর্থাৎ এই 10% হারেই একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। পরের লাইনে আবার তুমি এই সূত্রতে বসাও, তাহলে আবার তুমি RT সমান 100
এক্স মাইনাস ওয়ান। এই সূত্রতে তুমি আবার বসাও অঙ্কটাকে, তাহলে তুমি আর মানে 10% মানে 10 আমরা পেয়ে গেছি, টি এর মানটা আমরা জানি না, এখানে 100 হলো। কত গুণ বলা হয়েছে এবার বলা হয়েছে 2 গুণ হবে, তাহলে 2 মাইনাস 1 জাস্ট এতটুকু। তাহলে তুমি এখান থেকে 0 0 কাটো, তাহলে টি সমান হচ্ছে 10 গণিত 2 মাইনাস 1 মানে 1, তাহলে হচ্ছে 10, তাহলে টি মানে হচ্ছে 10 বছর। তাহলে 10 বছর কোথায় আছে অপশানে দেখো, 10 বছর অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো সরল সুদের আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, এরপরে আরও একটা ক্লাস মক টেস্ট ধরনের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, এবং এইখান থেকেই তোমরা কিন্তু প্রত্যেককে কমন পেয়ে যাবে পরীক্ষাতে। ঠিক আছে, যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশাপাশি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ক্লাসটি কেমন হয়েছে। যদি অনেকজনের কমন আসছে তাহলে কিন্তু পরবর্তী টপিকে ক্লাসগুলো আমরা নিয়ে আসবো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। ঠিক আছে, এবং যারা আমাদের পেড ব্যাচ নিতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কিন্তু জাস্ট গ্রুপ সি কিংবা গ্রুপ ডি লিখে পাঠিয়ে দাও, তোমাদেরকে দুটো ডেমো ক্লাস এবং ডিটেলস দিচ্ছি। তারপর যদি ভালো লাগে তোমরা কিন্তু মাত্র 299 টাকায় ফুল কোচিং কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।